হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জান্নাত তারিশা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। সেটি হচ্ছে এর আগে কিন্তু প্রথম যে ভিডিওটা করছিলাম ওটা শেয়ার করছি শপিং ভিডিও। আর এটা হচ্ছে আমার শপিং ভিডিও পার্ট 2। ওয়ানটা কিন্তু আমি প্রথমেই শেয়ার করে ফেলছি। তা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু আমরা অনেক মজা করছিলাম। এর আগের ভিডিওতে কিন্তু আমরা মার্কেটে যে ঢুকছি অতটুকুই ছিল, এর বেশি কিন্তু আর কোনো কিছু শেয়ার করতে পারি না, যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তাই এখন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা মার্কেটে একটা কাপড় দেখতেছিলাম আর কি। কাপড়টা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। দূর থেকেই দেখে আমার এত ভালো লাগলো, তা আমি আর ইবা একদমই ছুটে চলে গেলাম ড্রেসটা দেখার জন্য। যেহেতু এগুলো হচ্ছে কারচুপি না কি বললো একটা, মানে ইন্ডিয়ান একটা কাজের ভিতরে আর কি। কাপড়টার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো লাগলো। তাই দোকানদারকে বললাম দেখি আমি ড্রেসটা একটু আমার গায়ে লাগিয়ে দেখি কি অবস্থা। তো ওখানে একটা আয়না ছিল, ছোট একটা আয়না ছিল আর কি। তো আয়নাতে গিয়ে আমি দেখতেছিলাম কাপড়টা আমাকে কেমন লাগে। মাশাল্লাহ, হ্যাঁ, অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে দূর থেকে। যেহেতু এটা গ্রিন, আমাদের এবার সবার একটা টার্গেট ছিল যে আমরা নীল ড্রেস সবাই মিলিয়ে পরবো আর কি। তাই আমরা কি করছি, গ্রিনটা নিলাম না, নীলটাই নিলাম। এখন আমি আয়নাতে ড্রেসটা দেখতেছিলাম, সত্যি অনেক বেশি ভালো লাগছিল। ড্রেসের যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগছে। তার ভিতর হচ্ছে এটা কিন্তু ইবা পছন্দ করছে, যে ডিজাইনটা ছিল। আমি কিন্তু অন্য আরেকটা ডিজাইন পছন্দ করছি, ওটা হয়তো শেয়ার করা হয়নি। আমরা কিন্তু কথাবার্তা খুব বেশি বলিনি। ড্রেসটা পছন্দ করে আমরা চলে গেলাম অন্য আরেকটি দোকানে। এখন যাওয়ার সময় দেখলাম একটা পুতুল বসে আছে। আমি প্রথমে মনে করছিলাম এটা একটা মানুষ, পরে দেখলাম একটা পুতুল। তা আমি আর ইবা অনেক হাসাহাসি করতেছিলাম আর কি। তো বলতেছি এদিকে দাঁড়া, আমাকে কয়েকটা ছবি তুলে দিল আর একটু ভিডিও করলো আর কি। আর এখানে হচ্ছে আমরা অন্য আরেকটা দোকানে চলে যাচ্ছি। ওখানের ড্রেসটা কিন্তু ভালো লাগছে, কিন্তু আমরা প্রাইস করিনি আর কি। মনে করছি অন্য আরেকটা দোকানে দেখলে হয়তো আমাদের পছন্দ হয়ে যেতে পারে। তাই অন্য আরেকটি দোকানে চলে গেলাম। এখানেও কিন্তু ভালো কাপড় ছিল, কিন্তু মানে পছন্দ হচ্ছিল না। সব কাপড়ই তো পছন্দ হবে এমন কিন্তু কথা নেই। ভালো লাগেনি আর কি বলতে পারেন। আমরা এখানে খুব বেশি অপেক্ষা না করে আমরা অন্য আরেকটি দোকানে চলে গেলাম। তো এভাবে করে মোটামুটি প্রায় সুবাস্তু মার্কেটে মোটামুটি সবকিছু ঘোরাঘুরি করা হলো, এই আর কি। এইবার কিন্তু পেছনে আমাকে আর আমার হাজবেন্ডকে ভিডিও করতেছিল আর কি। তো এতটুকুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। খুব বেশি বা খুব উপস্থাপনা করে ভিডিও কিন্তু করা হয় না। ওখানে কিন্তু হাঁটাচলা থাকি, তাই তাড়াহুড়া করে ভিডিওগুলো করছি। এই ড্রেসটাও দেখতেছিলাম, অনেক বেশি ভারী কাজ, তাই ভালো লাগলো না। থ্রি পিসটাই পরবো, কারণ থ্রি পিসে অনেক বেশি ভালো লাগে। অন্য কিছুতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে না, থ্রি পিসটাই ভালো লাগে আর কি। আর এখানে হচ্ছে একটা সারারা বা গারারা ওগুলোও ছিল। তো ওগুলো তো বাচ্চাদের কাপড় আমি মনে করি। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর হচ্ছে বাচ্চা হয়ে গেছে আরিশা, তাই আর এসব ড্রেস আমাদের জন্য না। আমি মনে করি থ্রি পিস নিলে আমাদের জন্য বেটার হবে। কিন্তু নিজেকে একটু দেখতেছিলাম আর কি ভিডিও যেহেতু আয়নার কাজ করে, তাই এই ভিডিওটা একটু দেখতেছিলাম। আর এখানে আমরা চলে গেলাম তাইবা কালেকশনে। এটা কিন্তু একটা ফেসবুক পেজ আছে ওদের, ওখানে ওখানে গিয়ে তো এক অবস্থা নাজেহাল। ওখানে ভিডিও করা নিষেধ ছিল, তাই ভিডিও করতে পারি না। এখন আমরা চলে আসলাম প্রথম যেই দোকানটা ছিল ওই দোকানে। এখানে এসে কিন্তু ফাইনালি আমাদের ঈদের ড্রেসটা আমরা কিনে ফেললাম। আমি যেটা ড্রেস দেখছিলাম ওটা কিন্তু ইবা নিছে, ব্লু কালার। আর হচ্ছে আমি কিন্তু অন্য আরেকটা ডিজাইনের ড্রেস নিয়ে নিলাম আর কি। আমাদের জন্য এখন ঈদ বলেন আর যাই বলেন, একটা ড্রেস, কমফোর্টেবল ড্রেসই আমাদের জন্য পছন্দ। দেখেন আমি আর আরিশা আমাদের ড্রেসগুলো নিয়ে একদমই রেডি হয়ে গেলাম আর কি। দেখতেই পারতেছেন আরিশাকে নিয়ে আমি কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে গেছি। এবার আর আমার ঈদের ড্রেস একদমই রেডি। তো এই ভিডিওগুলো শেয়ার করতে হয়তো অনেক বেশি দেরি হয়ে গেছে, কিন্তু আমি আরো আগেও শেয়ার করতে চাইছিলাম কিন্তু পারলাম না, যেহেতু সময় সুযোগ হয়নি। তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর কি। আমার প্রিয় আপুমনিরা, প্রিয় ভাইরা, প্লিজ একদমই রাগ করবেন না। আমি কিন্তু অনেক বেশি বিজি হয়ে গেছি ইদানিং। আশা করি আমাদের এই সময়টা পার করে আসলেই কিন্তু আমি আবারও ফ্রি টাইম হয়ে যাব। তখন কিন্তু সব আপনদের একটু একটু করে সাপোর্ট করে যাবো। তো এখন দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড কিন্তু বিল পে করতেছিল আর কি। আমি বা হচ্ছে আরিশা আমরা অপেক্ষা করতেছিলাম।
এখন বিল পে করে আমরা কিন্তু সুবাস্তু থেকে বের হয়ে গেছি, তখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 বা 10টা বেজে গেছিল। আর তখনই আমরা কিন্তু আমাদের আম, যেখানে থাকি আমরা ওখানে চলে আসলাম। তো এখানে একটা রেস্টুরেন্ট, ছোট আর কি, ছোট টাইপের একটা রেস্টুরেন্টে বসে পড়লাম আর কি। যেহেতু খিদা লাগছে, বিকেলে কিন্তু নাস্তাও খেয়ে বের হইনি, তাড়াতাড়ি করে বের হয়ে গেছিলাম। আর দেখতে পারতেছেন এবার আমি কিন্তু ওয়েট করতেছিলাম খাবার, তো যেহেতু অর্ডার দিছি, এখন হচ্ছে আমাদের জান্নাতের আব্বু জান্নাতকে নিয়ে বসেছিল, দেখতে পারতেছেন। প্রচন্ড গরম, জানি না রোদে আর কি অবস্থা হয়, এখন কিন্তু প্রচন্ড গরম পড়তেছে আর কি। আর এখানে আমরা মোমো, চিকেন মোমো আর হচ্ছে ফুচকা, দই ফুচকা অর্ডার দিয়েছিল আমার হাজবেন্ড, এগুলাই খেলাম আর হচ্ছে চা খেলাম। তো সবাই অনেক মজা করছিলাম আর কি। আমাদের এই স্মৃতিগুলো হয়তো থেকে যাবে, মানুষগুলো হয়তো আমরা নাও থাকতে পারি, কিন্তু আমাদের এই স্মৃতিগুলো আজীবন থেকে যাবে, এটাই হচ্ছে কথা। এখন আমি আর ইবা দেখতে পারতেছেন চিকেন মোমো নিয়ে বসে পড়লাম। ইবাও কিন্তু আহ লক্ষ্মী একটা মেয়ে, যে ওর জন্য অনেক অনেক দোয়া করি, যেখানে থাকুক ভালো থাকুক আর কি। আর আমি এখানে একটা চস দিয়েছিল সবুজ, ওই চসটা কিন্তু আমার একদম ভালো নেই, তাই আমি আর একটা টমেটো চস নিয়ে আসতে বললাম। আমাদের সবকিছুই অনেক বেশি ভালো ছিল, সব মিলে অসাধারণ একটি সময় আমরা সবাই মিলে পার করলাম। আর হচ্ছে ঈদের ড্রেসটাও কিনা হয়ে গেছে মাশাল্লাহ। আর ওদিকে আরিশার আব্বু কিন্তু দই ফুচকার জন্য অপেক্ষা করতেছিল, তো আমি বলতেছিলাম আসেন আপনিও আমাদের সাথে চিকেন মোমোটা শেয়ার করেন আর কি। আমি কিন্তু এই চিকেন মোমোটা খেয়ে বাসায় ট্রাই করার চেষ্টা করলাম, চিকেন মোমো কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে জান্নাতে আব্বু দই ফুচকাটা কিন্তু চলেই আসলো, এখন জান্নাতের আব্বু কত খুশি হয়ে খাতে দেখেন, উনি আমাকে কিন্তু বকা দিচ্ছিল কেন ভিডিও করতেছ, আমি বলছি করলে কি হয়েছে, উনি কিন্তু মন খারাপ করে বলছে আমি যখন ভিডিও করতেছিলাম আর কি। যাই হোক, আমিও কিন্তু দই ফুচকা খেলাম, ভালোই লাগলো সবকিছু মিলেই। তারপর হচ্ছে আমরা চাও খেলাম আর কি, এখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট করা হলো। আজকে বেশি কিছু কিনি না, আজকে শুধু দুইজনের জন্য যে ঈদের ড্রেসটা ছিল, ঈদের ড্রেসটাই কিনে ফেললাম। ঈদের ড্রেসের প্রাইসটা হয়তো আপনাদেরকে জানানো যাবে না, কিন্তু এটা হচ্ছে টুকের উপরে একটা ড্রেস ছিল, যেহেতু পাকিস্তানি ড্রেস সেহেতু তো প্রাইসটা একটু বাড়তি থাকবেই। ওটা আবার কিন্তু সেলাইও করতে হবে, ওদিকেও কিন্তু কিছুটা কস্ট আমাদের লাগবে। তো তারপরও আমি মনে করি ঈদের ড্রেসটা পারফেক্ট না হলে ভালো লাগে না, তাই পারফেক্ট করে সেলাই করব ইনশাল্লাহ। তো ওই সেলাই করার আগের কিছু ভিডিও করেছি, ওটাও আশা করি আপনাদের সাথে শেয়ার করবো আর কি। এখানে আমি কিন্তু এখন ভিডিওটা এডিট করছি আমার শ্বশুর বাড়ির এখানে, যেহেতু এখানে কিছুটা নয়েজ হচ্ছে আর কি। আপনাদের সবাইকে আবারও জানাই দিয়েছি, যারা আমার ভিডিওতে আজকে নতুন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন আমি কফি খেতে খেতে কিছু ভিডিও করলাম, তাও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে সাথে থাকবেন। ফেসবুকে এই ভিডিওগুলো কিন্তু আমি অনেক পরেই শেয়ার করব, তাই হয়তো অনেক পরেও দেখবেন, কিন্তু শেয়ার করব যথাযথ। এখন আমাদের কফি খাওয়া শেষ। তো আমার ব্লগটা এখানে শেষ করতেছি, আশা করি আপনাদের আমার সম্পূর্ণ ব্লগটা অনেক বেশি ভালো লাগছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।